সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালালো কয়েকজন দুষ্কৃতী। লক্ষাধিক টাকার সামগ্রী এবং নগদ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করছেন ওই ব্যবসায়ী। ঠিক কি ঘটেছে সুনীত হালদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কি জানা যাচ্ছে, কি ঘটেছে? দেখো, গতকাল রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটে। যেটা জানা গেছে, উলবেড়িয়ার রাজাপুর এলাকার সোনার ব্যবসায়ী সে যখন দোকান বন্ধ করে স্কুটার নিয়ে হাতে ব্যাগ নিয়ে যখন বাড়ি ফিরছিল, সেই সময় বাড়ি থেকে ঠিক 200 ফুট দূরে অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী তার স্কুটারটাকে ঘিরে ধরে এবং তার থেকে ব্যাগটাকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। এবং তিনি যখন বাধা দেয় তখন শূন্যে এক রাউন্ড গুলি চালায়। এই ঘটনার পরই তারা দুষ্কৃতীরা দুটো বাইকে চেপে 4 জন তার ব্যাগটাকে ছিনতাই করে পালায়। এবং এই যেটা জানা গেছে, ওই ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকার সোনা এবং নগদ টাকাও ছিল। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় রাজাপুর থানা থেকেও পুলিশ আসে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশের পদস্থ কর্তারা সেখানে ঘটনাস্থলে ছুটে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ধন্যবাদ সুনীত। এক সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। উলুবেড়িয়াতে এই ঘটনা ঘটেছে, যেখানে লক্ষাধিক টাকার সামগ্রী এবং নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। শনিবার রাতে যখন স্কুটার নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন, বাড়ি থেকে 200 ফুট দূরে তার পথ আটকায় দুষ্কৃতীরা এবং ব্যবসায়ীর ব্যাগ দিতে অস্বীকার করলে তার মাথায় বন্দুক ঠেকানো হয় বলে অভিযোগ। দিন কয়েক আগেই মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একাধিক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন মাইক্রো অবজারভারে সই জাল করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। হেরে যাবে জেনে গেছে, তাই ভুলভাল বলছে, পাল্টা বলল তৃণমূল। মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। নির্বাচন কমিশনে নিয়োগ করা মাইক্রো অবজারভার নিয়ে গত বুধবার সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, শুধু ৮,৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। এবার এসআইআর শুনানির শেষ দিনে সেই মাইক্রো অবজারভারদের সই জাল করার মতো মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। সিওর কাছে আমি অভিযোগ করেছি, উত্তরকান্দি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন, তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। বুথ নম্বর হচ্ছে 237, 238, 248। যদিও এই নিয়ে এখনো নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ওরা বুঝতে পারছেন বিজেপি গোহারা হারতে চলেছে, সেই কারণে একটা অক্ষম ঈর্ষা, হতাশা, অবসাদ থেকে আর্তনাদের মতো এইসব কথাগুলো বেরোচ্ছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বিজেপিও বুঝে গেছে আবার হাতছাড়া বাংলা। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল। সভা, সমিতি, মিছিল, সরকারি মঞ্চ থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর, এমনকি এসআইআর বিরোধিতাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই অবস্থায় রাজ্যের তৃণমূল সরকার সহ আমলাতন্ত্রের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা, এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যে যায় না, নিয়মে। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা ব্যুরোক্রেসি। এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন, ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছে। তাদের সংগঠন নেই, তারা বুথের BLA 2 দিতে পারেন না, তারা শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভেসে আছেন। তো সেখানে তারা এইসব কুৎসিত বিকৃত অভিযোগগুলো করে যাচ্ছেন। রাজ্য সরকার তার কাজ করছে, ইলেকশন কমিশন তার কাজ করছে। ইলেকশন কমিশনকে বিজেপি ব্যবহার করছে, আমলাদের ভয় দেখাচ্ছে, অফিসারদের ভয় দেখাচ্ছে। সেখানে রাজ্য সরকার যথাযথ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। শুভেন্দু অধিকারী নাচতে না জানলে উঠোন বাঁকা, নিজের ব্যর্থতা বুঝতেই পারছেন। গোহারা হারতে চলেছে বিজেপি, এখন থেকে কাঁদুনি গাওয়া শুরু।
এসআইআর আবহে গত নভেম্বর মাসে সিইও দফতরের বাইরে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। সারা রাত সেখানে বসে থাকেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। এরপরই সিইও দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রয়েছে এনএস রোডের বামার লরি বিল্ডিং এ। রাজ্যে এসে সম্প্রতি শিপিং কর্পোরেশনের বিল্ডিং ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। শীঘ্রই সেখানে চলে যাচ্ছে সিইও দফতর। রুমা পাল, জয়ন্ত পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.